আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, কিছুদিন আগে দেখাচ্ছিলাম যে ত্রিপুরা আগরতলা স্টেশনে, মানে স্টেশন বলতে ওই গ্রামে শহরে আমরা মার্বেলের কাজ করে এসেছি। তো এখন আমরা চলে এসেছি কলকাতার টাউন বাজারে কাজ করতে। তো এখন আমরা এটা টাউন বাজারে কাজ করছি। তো ফার্স্ট টাইম দেখলে যে কিছুটা স্ট্যান্ড করা ছিল, স্ট্যান্ড করার পরে যে আমরা কিছুটা দাগ দিয়ে গ্রুপ কেটেছি, সেই গ্রুপ কেটে আর ব্ল্যাক স্টোনগুলা ভিড়ানো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি যেটা আমাদের ডাইস, তার সামনে একটা মার্বেল রাখা আছে ব্ল্যাক স্টোন, সেগুলোকে কেটে কেটে আর মাপযোগ করে লাগা হচ্ছে। তো কিছুটা কাটিং বাকি আছে, তো সেই কাটিংটাকে কেটে কেটে লাগা হচ্ছে। এটা যেহেতু ঘষছে, এটা একটা স্ট্যান্ড যে এটা এখানে দাঁড় করে এর উপরে ব্ল্যাক স্টোন দাঁড়াবে আর কি। আমাদের টালি মার্বেলের কাজ, এটাতে চ্যানেল বা লেভেল আর টেপ এগুলো না হলে কাজ হবে না, মেশিন টেশিন না হলে। তো আমাদের সবসময় কাটাকাটি এসবগুলো হতেই থাকে। তো আমাদের চ্যানেল ধরে মাপ করে করে স্টোনগুলো লাগা হচ্ছে। তারপরে পরে দেখতে পাচ্ছ যে যেটা কাটছে এটা পিলারটাকে কেটে আর ঘিসটা বাদ দিয়ে দিচ্ছে, তারপরে ওপরকার ব্ল্যাক স্টোনটা লাগানো হবে আর কি। তো এভাবে অনেকক্ষণ কাটার পরে আমরা তার উপরে মানে ওটা লাগিয়ে দিয়েছি। লাগার পরে আমি ভিডিও তারপরের সিনটা দেখাচ্ছি যে লাগিয়ে কিছুটা বাকি আছে, তো সেটা আমরা কেটে আর সেটআপ করছি, মানে সমান করছি। সমান না হলে খারাপ দেখাবে এটা আর কি। আর প্রথমে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে ফেলেছো যে আমরা আজকে কী নিয়ে ভিডিও দিচ্ছি। তো আজকে খুব সুন্দর একটা রান্নাঘর বানিয়ে দেখাবো তোমাকে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা, ঠিক আছে? আর এরকম কাজ করাতে চাইলে কমেন্টে অবশ্যই বলবা। তারপরে পরে আমাদের অনেক কাজ হয়ে যাওয়ার পরে আমরা মশলা ভেঙে, মানে ওপরে যে একটা গ্রানাইট দেবো সেটা দেওয়ার জন্য মশলা ভেঙে নিয়েছি। তারপরে মশলা ভেঙে আর মানে কী করবো বলো তো, একাই ভিডিও করি, একাই জোগাড় দিই, একাই ক্যামেরা করি, মানে সব রকমই সমস্যা আছে বুঝলে। তাও এটা আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি, মানে জোগাড় দিয়ে আর আমি ভিডিওটা বানাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ গ্রানাইটটা আমাদের কেটে এভাবে পড়ে আছে, এটাকে পালিশ করে এটাকে চাপানো হবে আর কি। তো সামনে একটা টুকরা আছে, সেটাকেও মানে সব কেটে কেটে সেটআপ করে লাগাতে হবে আর কি, নাহলে কিন্তু অসুবিধা হবে। তাই আমরা মাপযোগ করে আর কেটে কেটে আস্তে আস্তে কাজটা করছি। আর আমি কাজের ফাঁকে ফাঁকে তোমাদের কাছে ভিডিও দেওয়ার জন্য হালকা হালকা করে তুলে ধরছি। তো এটাতেও আমরা মশলা ভেঙে দিচ্ছি, তাই আমি একটু কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যেটা আমরা মশলা ভেঙেছি আর কি। তো আমার দাদা এখনও ভাঙছে, মানে জোগাড় দিয়ে আমি চুপি চুপি ভিডিওটা চুরি চুরি করছি আর কি। তো চারিদিকে আমাদের লেভেলভাবে মশলাটা ভাঙানো হয়ে গেছে। তার কিছুক্ষণ পরে আমাকে দিয়েছিল চা খেতে। তো আমরা চাটা খেয়ে দিয়ে আবার লেগে পড়লাম কাজে। তো তারপরে দেখছো যে কিছু বেসিনটা মাপযোগ করে আর কাটার জন্য মাপযোগ করা হচ্ছে আর কি, যে বেসিনটা আগে থেকে কেটে নিতে হবে। তো এটা আমাদের এমনি শুধু জাস্ট সাজানো হয়েছে। সাজানোর পরে ঘোলা দিয়ে এটা আমরাকে ফিক্সিভাবে বসাতে হবে। মানে কিছু কিছু অংশগুলো দেখাচ্ছি, মানে কাজের জন্য আমি পুরোপুরি ভিডিওটা করতে পারিনি আর কি। তো আমাদের বেসিনটা এখনও মাপযোগ নিচ্ছে, কারণ এগুলো একটু ভুলের জন্য না মানে ডিসপুট হয়ে যেতে পারে, মানে কাজটা ভুল হয়ে যেতে পারে। তাই অনেকবার করে মেপে মেপে কাজটা করা হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখতেই থাকবেন আর ভিডিওতে পাশে থাকবেন, কিছু শিখতে পারবে। আর তোমরা যদি এটা করতে চাও তো কমেন্টে অবশ্যই বলবা, আমরা এগুলা প্রায় বাড়ি বাড়ি করে দিয়ে আসি আর কি। তো এটা বেসিনের জায়গাটা ব্ল্যাক স্টোনটা কাটা হয়ে গেছে। তো ব্ল্যাক স্টোনটা কাটার পরে ওইটা আমাদের কাটাকাটি হচ্ছে আর কি। তো বেসিনের মাপযোগ নেওয়ার পরে বেসিনের জায়গাটা কেটে ফেলা হচ্ছে, ওইটা কেটে তারপরে সেট আপ করা হবে। তো বন্ধুরা, তার পরের দিন, সেদিন কাজ করতে করতে রাত হয়ে গেছিলো। তো তার পরের দিন আমরা কিছুটা বেশি মানে রান্নার ঘরের টেবিলটাতে আমরা কিছুটা ডিজাইন করব। তাই এখানে আমরা মার্কিং করে আর ডিজাইনের পাথরটা আমরা কেটে নিচ্ছি সব ফার্স্ট টাইম। এই সাইডটাতে যে দেখতে পাচ্ছ যে ব্ল্যাক স্টোন দাঁড় করা আছে, সেই সাইডটাতে ডিজাইনটা হবে আর কি। তো আমাদের ফার্স্ট টাইম আমরা পেন্সিল দিয়ে দাগ মেরে আর এটা হালকা করে কেটে নিচ্ছি। তারপরে এটা কাটার পরে আমাদের দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, তার পরের দিন চলে এসেছি, কারণ সেই দিনকে কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, তাই ভিডিও করতে পারিনি। তো এটা আমি হালকা করে জুম করে দেখিয়ে দিচ্ছি যে এটা আমাদের মর্নিং, তারপরে বেসিনটা আমাদের লাগানো হয়ে গেছে। তো আমরা ডিজাইনটা কাটাকাটি হচ্ছে। তারপরে পরে দেখছো যে আমরা খুব সুন্দরভাবে ডিজাইনটা লাগিয়ে ফেলেছি। তো আমি একটু দূর থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে যেই ডিজাইনটা আমরা মেক করে কাটাকাটি করছিলাম সেটা আমাদের এখন লাগানো হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট। তারপরে পরে আমরা হালকা পাতলা করে দেখিয়ে দিচ্ছি যে তোমরা দেখতে থাকছো যে আমার দাদা এখনও মাপযোগ করছে, কারণ তলার জায়গাগুলো লাগাতে হবে আর কি। তো এইভাবে আমাদের কাজটা আস্তে আস্তে করে সম্পূর্ণ হতে আসছে। তো এইভাবে আমরা আস্তে আস্তে করে
মানে আমরা লাগাতে আছে আর কি। সামনেকার যে ডিজাইনটা মানে লাগানো হয়েছে এসভাবে যেটা ব্যান্ড করে, সেটা খুব সুন্দর লাগছে বা শোকিং লাগছে। তোমরা খুব ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ যে অনেকটাই মানে লুকটা বেড়ে গেছে এটা লাগাবার জন্য। তো তল দিকটাতে আমরা মানে পাথরগুলো লাগাবার জন্য মশলা দিয়ে আর আমরা ঠিকঠাক করতে চলেছি আস্তে আস্তে। তো আমি হালকা হালকা করে তোমরাকে আস্তে আস্তে করে আমি মডেলিংগুলো দেখাবার চেষ্টা করছি, কারণ হাতে অনেক সময় কম, একাই জোগাড় দিয়ে একাই ভিডিও বানাতে অনেক অসুবিধা হয়, তাই আর কি। তো মর্নিং বেলা তোমরাকে আমি দেখাচ্ছি আস্তে আস্তে করে, মর্নিংটা লক্ষ্য করবা, কারণ মর্নিংটা অনেক সুন্দর করে করেছি, যেহেতু এটা রান্নাঘর, খাস করে খাবার টাবারগুলো এখানেই বানা হবে বা এখানে বানিয়ে রাখা হবে র্যাকগুলোতে। তো এরকম তোমরা যদি কেউ বানাতে চাও তো অবশ্যই কমেন্টে বলবা, ভুলটা কিন্তু বলবা না। আর ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে তো লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর কেউ যদি বানাতে চাও বা কারো ঘরে এইভাবে লাগাতে চাও তো শেয়ার করে ভিডিওটাকে মানে তোমার ফাইলে রেখে দিবা কারো হোয়াটসঅ্যাপে। তো এইখানে হাত ধোয়ার জায়গা, যেখানে ভাত টাত খেতে হাত ধুবে বা অথচ বাসন টাসন ধুতে পারে এই জায়গাটাতে। তো বন্ধুরা, তার পরের দিন দেখতে পাচ্ছ যে তার পরের দিন আমরা রান্নাঘরে অনেকটাই টালি লাগিয়ে ফেলেছি। আর মানে হাতে অনেক সময় কম, তাই কিছুটা কিছুটা করে দেখাতে দেখাতে আর আমার কাজটা অনেকটা হয়ে গেছে, তো বেশিখানি দেখাতে পারিনি। আর ভিডিওটা লাস্ট পাশে আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবা, আর কীরকম ভিডিও লাগবে না লাগবে সেটাও কমেন্টে জানাবা, তাহলে আমরা সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানে আমি ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, লাভ ইউ টু, খুদা হাফেজ। নেক্সট ভিডিওতে কথা হচ্ছে।